লোকসভা ভোটের আগেই সুখবর দেওয়া হলো। অবশেষে দীর্ঘদিন পর আবাস যোজনার ঘরের টাকা, 100 দিনের কাজ প্রকল্পের টাকা, বাংলার বাঞ্ছনা নিয়ে একেবারে একটি সুখবর চলে আসলো আজকের ডেটে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কি সুখবর? দীর্ঘদিন পর 23শে জানুয়ারি 2024 সালে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকের ডাক হলো রাজ্যের। আপনারা জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় গত 20 ডিসেম্বর 2023 সালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বা সাক্ষাৎ প্রার্থী হয়েছিলেন 11 জন সাংসদকে নিয়ে। বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে আবাস যোজনার ঘরের টাকা, 100 দিনের কাজ প্রকল্পের টাকা, বাংলার বাঞ্ছনার বিষয়ে দাবি তোলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন যে আবাস যোজনার ঘরের টাকা, 100 দিনের কাজ প্রকল্পের টাকা তখনই দেওয়া হবে যখন রাজ্য এবং কেন্দ্রের একটি যৌথ বৈঠক হবে। যৌথ বৈঠকে সমস্ত বিষয় পর্যালোচনা করা হবে, এরপর টাকা দেওয়া হবে। তো দেখা করার পর এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি এতদিন পর্যন্ত, কিন্তু আজই কিন্তু আপডেট দিয়ে জানানো হলো কেন্দ্র সরকারের তরফে কিন্তু বৈঠকের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। 23শে জানুয়ারি বৈঠক হতেছে। তো বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতেছে, আপনাদের টাকা কবে আসবে, আবাস যোজনার ঘরের টাকা, 100 দিনের কাজ প্রকল্পের টাকা, বাংলার বাঞ্ছনার টাকা, কোন কোন বিষয়ে বৈঠক হবে, কোন কোন আধিকারিক থাকবে, কিভাবে বৈঠক হবে, A to Z ডিটেলস আপডেট জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে নিশ্চিত থাকুন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। পাশাপাশি রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক প্রদান করে দেবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে পরিষ্কার লেখা রয়েছে, প্রশাসনিক সূত্রের খবর, রাম মন্দির উদ্বোধনের পরের দিন 23শে জানুয়ারি অর্থাৎ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে এবং তার পরের দিনই 23শে জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকের ডাক হলো রাজ্যের যে দপ্তরগুলির বরাদ্দ আটকে রয়েছে তাদের সচিবদের। সেখানে থাকবেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবরাও। সূত্রের দাবি, ইতিমধ্যেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কাছে কেন্দ্রের লিখিত বার্তা এসেছে। রাজ্যের সবচেয়ে বেশি দিন আটকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ। রাজ্যের দাবি, তার পরিমাণ অন্তত 8,000 কোটি টাকা, অর্থাৎ বাড়ির টাকা প্রায় 8,000 কোটি টাকা বকেয়া রয়েছে। 100 দিনের কাজে আটকে রয়েছে আরো প্রায় 7,000 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সড়ক যোজনাতে প্রকল্পের প্রস্তাব অনুমোদন পেল, বরাদ্দ এখনো আসেনি। জাতীয় স্বাস্থ্য মিশনে বছরে প্রায় 3,000 কোটি টাকা পাওয়া যায়। বিস্তর টানাপড়েনের পরে গত জুলাইয়ের শেষ বরাদ্দ এসেছিল। প্রশাসনিক সূত্রের দাবি, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তর ছাড়াও বৈঠকে থাকবে নগর উন্নয়ন সহ কয়েকটি দপ্তর। বকেয়া বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর জট কাটানোর পথ খুঁজতে কেন্দ্র রাজ্যের যৌথ কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিল কেন্দ্র, যেটা আপনাদের ভিডিওর প্রথমেই জানিয়েছিলাম। প্রশাসনের দাবি, এখন সেই বৈঠকই ডাক হয়েছে রাজ্যের সচিবদের। মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলি অগ্রগতি তুলে ধরতে চায় কেন্দ্র। মোদির পাখির চোখ সেই আবাস যোজনা এ রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ, যদিও প্রকল্পের আয়তায় প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম রয়েছে। ফলে সেই প্রকল্পের বরাদ্দ ঘিরে বাড়তি আশা রয়েছে রাজ্যের। পরিষ্কার আপডেটে দেখতে পারলেন, পরিষ্কার কিন্তু লোকসভা ভোটের আগেই কিন্তু একটা বড়সড় একটি ঘোষণা করে দেওয়া হলো বা বড়সড় কিন্তু একটি পদক্ষেপ। যে বৈঠক দীর্ঘদিন ধরে হবে হচ্ছে না, সেই বৈঠকের কিন্তু দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলো। কেন্দ্রের তরফে কিন্তু ডাকা হলো, অর্থাৎ বরাদ্দের বকেয়া নিয়ে কিন্তু যে বকেয়া বরাদ্দর দাবি চলছে রাজ্যের তরফে, সেই দাবির কিন্তু যে বৈঠক তা কিন্তু দিল্লিতে ডাকা হলো রাজ্যের আধিকারিকদের। রাজ্যের এবং কেন্দ্রের উভয় পক্ষের আধিকারিক থাকবে, পাশাপাশি নগর উন্নয়নেরও যে আধিকারিক রয়েছে, নগর উন্নয়নের আধিকারিকরাও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। অর্থাৎ এই বৈঠকের পর আশঙ্কা করা যাচ্ছে হয়তো টাকা ছাড়তে পারে। তো এখন এক্সাক্ট আপডেট আমরা 23শে জানুয়ারির পরেই পেয়ে যাব। দেখা যাক 23শে জানুয়ারির পর কি আপডেট আসে, সেটাই এখন আমাদের লক্ষণীয় বিষয়। তো এই মুহূর্তে এটাই আপডেট পাওয়া গিয়েছে, যে বৈঠক হওয়ার কথা ছিল হচ্ছে না, সেই বৈঠক কিন্তু এবারে হচ্ছে 23শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরের দিন। তো আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হয়েছেন। যদি উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক প্রদান করে রাখবেন। অবশ্যই অন্যকে এই ভিডিওটি শেয়ার দিয়ে খুব শীঘ্রই এই আপডেটটি জানাতে সাহায্য করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।